नमस्कार सीमा किचेन कुइने सबाइके स्वागत। आज के फुचका बानाबो। 2 कप सुजी निয়েছি, 1 कप आटा। परिमाणटा समान समान करते हबे। और 1 चिमटे नुन दिए दिलाम और एकटू खाबार सोडा दिए खूब भालो करे एकटू शक्त करे मेखे नेब। मेखे आमी आध घंटा ढाका दिए रेखे देब एक साइडे। एबार आमी सेদ্ধ आलू माखाटा तैरी करब। आलूटा सेদ্ধ करे निয়েছি। एबार दिए देब नुन, बीट नुन देब और एकटू रेगुलार जे नुन यूज करी सेटाओ दिए देब एकटू। एरपर दिए दिलाम छोला सेদ্ধ और भेजे रखा बादाम दिलाम। एबार पेঁয়াজ और काँचा लंका कुचि दिएছি, एकटू बेशी करे देब। और काँचा लंकाटा एकटू झाल जारा पसंद करें तारा एकटू बेशी देवें। एबार भाजा मशला दिए दिलाम, जिरे धने शुकनो लंका और गोलमरिच सब एकसाथे मिक्सिते गुঁড়ো करे निয়েছি। और एकटू चाट मशला दिलाम, धने पाताटा एकटू बेशी दिले भालो लागे खेते। और एकटू लेबुर रस दिए दिচ্ছি, दिए खूब भालो करे मेखे निয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর একটু চিলি ফ্লেক্স দিলাম ঝালের জন্য আর একটু। এবার ঢাকা দিয়ে রেখে দেব। ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন। এবার জলটা রেডি করব। জলটা আমি পুদিনা পাতা দিয়ে করছি। পুদিনা পাতা আর লেবুর রস। পুদিনা পাতাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম। এবারে খুব বেশি পরিমাণে একটু জল দেব। বেশ অনেকটাই জল দিতে হবে। আর একটু দিয়ে দেব জল। এবারে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, তারপরে ভাজা মশলার গুঁড়োটা দিলাম। এরপর বিট নুন দিচ্ছি আর একটু রেগুলার নুন দেব। আর লেবুর রস দেব। এবারে লেবুর খোসা কয়েকটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে আর লেবুর রসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর কিছুটা বোঁদে আমি ভেজে রেখেছি, ওটা পরে দিয়ে দেব। লেবুর খোসাগুলো এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে আমার জলটা রেডি হয়ে গেল। নুনটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাও ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। এবার ময়দাটা থেকে লেচি কেটে একটা প্রথমে রুটির মতো লেচি নিয়েছি, সেটা প্রথমে বড় করে বেলে নেব। আর কৌটো যে ঢাকাগুলো হয় সে ঢাকার দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়েও হয় একটা করা। আর আরেকটা হচ্ছে ছোট করে লেচি কেটে আলাদা আলাদা করে বেলতে হবে। আর এই প্রসেসটা একটু তাড়াতাড়ি হয়। এটা একটা করে করে নিচ্ছি, এভাবে করা যায়। এবারে সব কটা আমি থালার মধ্যে বেলে নিয়েছি। বেলা হয়ে গেছে। এবার তেল গরম করে নিয়েছি। তেল গরম করে এবার একটা একটা করে ভেজে নেব। দেওয়ার সাথে সাথে একটু হাতা দিয়ে চাপ দিলেই বেশ ফুলে উঠবে। প্রত্যেকটা ফুচকা দেখুন ফুলে উঠছে। আর যে কয়টা ফুলে উঠবে না সেগুলো পাপড়ি চাটে ইউজ করতে পারেন। প্রত্যেকটা ফুচকাই ফুলছে। এইভাবে বানিয়ে দেখতে পারেন বাড়িতে। খুব বেশি সময়ও লাগে না। আর এমন কোনো মানুষ নেই যে ফুচকা পছন্দ করে না, প্রত্যেকেই ফুচকা পছন্দ করে। তো এইভাবে বানাতে পারেন। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার আমি বোঁদেটাও দিয়ে দিচ্ছি এর সাথে। আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।